সালাম, হাতে কিন্তু সময় নাই করলাম। ধানের চারাগুলো ঠিক মতো পোতা হয়েছে তো? জি বস, আজমাইল তো পুরো এলাকা লক করে ফেলেছে। খালি আপনি একটা সিগন্যাল দেন, পুরো মাঠ আমাকে দখলে নিয়ে নেব। বস, পুরো এরিয়া এখন আমগঞ্জে। ঝড় যেদিক থেকে আসুক, ঘরে ফসল আমরাই তুলুম। জাকির, পাল্লার মুভমেন্ট কোন দিকে? স্থির হয়েছে না এখনো দুলতিছে? হিসেব ক্লিয়ার স্যার। আমাদের সেন্টার অফ গ্র্যাভিটি একদম জায়গা মতো আছে। এক চুলও নড়চড় হওয়ার সুযোগ নাই। স্যার, ওরা অলরেডি মুভ করা শুরু করছে। আমরা কি ডিরেক্ট কাউন্টারে যাব? কাউন্টার না, আমরা পজিশন হোল্ড করব। সঠিক সময় চাল দিতে জানলে মন্ত্রী এমনিতেই কাটা পড়ে যাবে। দলের ভিতরে কিছু লোকজন ভাবছিল নমিনেশনটা এবার আটকাই দেব। বস, যে কয়টা বাকি ছিল সব সোজা হয়ে গেছে। কাঠ যার দল তার। রাজনীতি করতে হইলে আপনার লগেই থাকতে হইব। আচ্ছা জাকির, ওদের ইন্টু গ্রুপের ভিতর ঝামেলা আছে না মিটে গেছে রে? শুনলাম নমিনেশন পাওয়ার পর ওদের ঝামেলা নাকি মিটে গেছে। জি স্যার, ওদের ইউনিট নাকি এখন অনেক স্ট্রং হয়েছে। ভালো। ছড়িয়ে ছিটিয়ে থাকলে টার্গেট করা খুবই কঠিন, আর এক জায়গায় থাকলে নিশানা মিস হওয়ার সম্ভাবনা খুবই কম। পাবলিকের যে স্রোত নামছে, এর সামনে বাদ দিয়ে টিকতে পারবেন না। সব ভাইসা যাবে কিন্তু। স্রোত যতই আসুক, জালের খুঁটি যদি মজবুত থাকে মাছ ঠিকই ধরা দিবে। আওয়াজ দিয়ে তো আর মাছ ধরা যায় না। একটা আপডেট দিই আপনারে, আমার দলের লোকজন সব লাইনে চলে আসছে কিন্তু। আমার দুর্গে এখন কোনো ছিদ্র নাই। আপনি ঢুকবেন কোন দিক দিয়ে? হ্যাঁ, দুর্গ যতই শক্ত হোক, মাটি সরে গেলে এমনিতেই ধসে পড়বে। মাটি আর মানুষ এখন দুটোই আমাদের পক্ষে। প্রচারণায় নামলে দাঁড়াইতে পারবেন না তো। এমপি প্রার্থী হইছেন টিপু ভাই। বাসে তো বাইজা গেল। এনামুল ভাই, মাঠ কিন্তু এবার আমরাই গরম করবো, কথাটা কিন্তু মনে রাখেন। ওই সালাম, গাড়ি বের কর, শোডাউন হইব আজকে। আমরা যাকে চাই সে তো মোদের প্রিয় নেতা টিপু ভাই। টিপু ভাই কলস মার্কায় সকলের ভোট চাই। চলো আমরাও বিসমিল্লাহ বলে শুরু করি। টিপু ভাই কলস মার্কায় সকলের ভোট চাই। এমপি হিসেবে আমরা তাকে দেখতে চাই।